গোরায়নু রাগে গোরার আমার কিনা ভাবে ভাবে ও ভাবে আমার গোরার কিনা ভাবে উদয় হলো গো আহামরি আরে আয়ে ও মরি গোরার কি না ভাবে কি না ভাবে উদয় হো লো গো আরে মরি আরে মরি 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 ও আহা ও আহারে প্রভু আমার না ভাবে কি না ভাবে ও উদয় হলো ওরে আহামরি আরে মরিয়া ও কি আহারে ও কি আহা মরিরে গোরায়নু রাগে গোরায়নু রাগে
গোড়ায় অনুরাগ অমরিয়া ও কি আহারে ও কি আহা মরি রে গোড়ায় অনুরাগে মরিয়া আহা মরি রে নিতাই গৌর হরি হরি আহা মরি রে গোড়ায় অনুরাগ মরিয়া আহা মরি রে গোড়ায় অনুরাগে আরে ও গোড়ায় অনু আজি গোড়ায় অনু রাগে গোড়ায় অনু অনুরাগে মোর পরাণ কাতরে গোরায়নো রাগে মনোর পরাণ কাতরে গোড়ায় অনুরাগ পরাণ গোড়ায় অনু রাগে মোর মোর পরাণ কাতরে গোরায়নো রাগে মোর গোরা পরাণ কাতরে ওগো নিরবধি ছল ছল আখি জল ঝুরে হীরাবধি ছল ছল গোরার আখি কেন ঝরে ওগো নিরবধি ছল ছল আখি জল ঝরে হীরাবধি ছল ছল আখি কেন ঝরে নানা বিরাম নাই বিরাম নাই বিরাম নাই বিরাম নাই নানা বিরাম নাই বিরাম নাই বিরাম নাই বিরাম নাই বলি সদাই আখি ঝুরে যায় নানা বিরাম নাই বিরাম নাই সবার আখি ঝরে যায় বিরাম নাই বিরাম নাই ওই দেখো সদাই আখি আখি ঝুরে যায় বিরাম নাই বিরাম নাই সদাই আখি ঝরে যায় বলি গৌর বলে কেদে কেদে সদাই আখি
ঝরে যায় গৌর বলে কেঁদে কেঁদে সদাই আখি ঝরে যায় গৌর 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 বলে সদাই আখি ঝরে যায় গৌর 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 বলে সদাই আখি ঝরে যায় বলি গৌর বলে কেঁদে কেঁদে সদাই আখি ঝরে যায় দেখো নয়ন ধারার বিরাম নয় গৌর 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 বলে নয়ন ধারার বিরাম নয় সদাই আখি ঝরে যায় বলি গৌর বলে কেঁদে কেঁদে সদাই আখি ঝরে যায় হা গৌর তোমার হলাম বলে হরি হরি বল গৌর তোমার হলাম বলে সদাই আখি ঝরে যায় বিরাম নাই বিরাম নাই আর নিরবধি ছল ছল আখি চল জোরে নিরবধি ছলো ছলো আখি কেন ঝরে ব্রজেন্দ্র নন্দন ঝি সচিসুত হইল সে আর বলরাম হইল নিতাই জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধেশ্যাম পরম শ্রদ্ধেয় সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী উপস্থিত আমার সকল ভক্ত বাবারা এবং সকল কৃষ্ণ ভক্তিমতী মায়েদের সকলের শ্রীচরণে সর্বাগ্রে জানাই আমার শত শত কোটি কোটি দণ্ডবত প্রণাম নিতাই গৌর হরি হরি বল সকলে আমার দণ্ডবত প্রণাম গ্রহণ করবেন আর আশীর্বাদ করবেন এই মহতী হরিবাসরে দাঁড়িয়ে আজকে যেন আমরা প্রাণ ভরে গৌর গোবিন্দের লীলাগুণ কীর্তন আমরা যেন সবাই মিলে সেই ভজন আনন্দে মাততে পারি, যেন সবাই প্রাণ ভরে আস্বাদন করতে পারি। ও মাইরা ভক্ত বাবারা সকলে কুশলে আছেন তো? একটা বৎসরের অপেক্ষা, কারণ এই হিরণ্ময়পুর বাসিরাম বাজার আমার অত্যন্ত প্রিয় এই হরিবাসর। পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ, পশ্চিমবাংলার বাইরে বাংলাদেশ যেখানেই যাই না কেন, যে হরিবাসরেই যাই না কেন, আমার কিন্তু খুব মনে পড়ে, মনে আছে, মনে থাকে এই হরিবাসর, হরিবল। তো যাই হোক, কারণ এই বৎসর আমি এই নিয়ে 3 বৎসরে আমি এখানে এসেছি। তো যাই হোক, খুব ভালো লাগে এখানকার হরিবাসর, এখানকার ভক্তবৃন্দ, আর চোখের সামনে কি সুন্দর। আমার মনে হয় এত অঞ্চলের এই জেলার, না এই জেলার আরো মন্দির রয়েছে অবশ্য, এত অঞ্চলই বলবো, কারণ গঙ্গাসাগরের এই জেলার মধ্যেই তো পড়ছে নাকি, এই জন্য সেটাও তো অনেক বড়, সুপ্রাচীন, প্রসিদ্ধ। কিন্তু আমার মনে হয় এই অঞ্চলের মধ্যে আজকে বাসিরাম বাজারের যে শ্রী মন্দির, আরতি হচ্ছে বেশ, যে রাধা মাধবের মন্দির, রাধা রমণ বিহারী এবং নিতাই গৌরের যে মন্দির আজকে এখানে প্রতিষ্ঠা হয়েছে, আহা হা, বহু বহু সাধুগুরু বৈষ্ণব এই ভূমিতে এসেছেন, এই হিরণ্ময়পুর বাসিরাম বাজারে হরিবাসরে এসেছেন। কারণ শাস্ত্রে বলছেন, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে।
ও মায়েরা, এই যে আপনাদের গ্রাম, এই কোনো সাধারণ গ্রাম নয়, এই ভূমিটা হলো দিব্য ভূমি। এ তো সাধারণ ভূমি হতে পারে না, কারণ সাধারণ ভূমি হলে সেখানে এমন দেবালয়, স্বয়ং বৈকুণ্ঠ বৃন্দাবন ধাম কিন্তু পরিণত হতো না। শাস্ত্রে বললেন শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্র সান্দ তমোন্নদ। পুষ্পবন্ত যোগ বলছেন। পুষ্পবন্ত যোগ কাকে বলে মায়েরা? না, আপনারা দেখবেন কিছু এমন একটা মাস আসে যে সময়টাতে একসাথে রোদ সূর্যও দেখা যাচ্ছে, আবার তার মধ্যে বৃষ্টিও পড়ছে, আছে না? কিছু কিছু ক্ষেত্রে, সব সময় কিন্তু নয় মায়েরা। অনেক সময় কি হয়, যখন প্রখর রোদ থাকে তখন কিন্তু রোদই থাকে, তখন বৃষ্টি পড়ে না। আবার যখন বৃষ্টি হয় তখন কালো মেঘে আকাশটা ঢেকে যায়, তারপরে বৃষ্টি হয়, তখন আর রোদকে দেখা যায় না। কিন্তু আজকে নদিয়া নবদ্বীপের ভাগ্যাকাশে একসাথে সূর্যের এবং চাঁদের উদয় হয়েছে এবং বর্ষণ হচ্ছে গো। অর্থাৎ দুই ভাই গৌর নিতাই, ওই চাঁদ আর সূর্য একসাথে উদিত হয়েছে। নিতাই গৌর হরি হরি। তা মহাজন কবিরাজ গোস্বামীপাদ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে বলছেন, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসূত হইল সেই, আর বলরাম হইল নিতাই। একটু মন দিয়ে শুনবেন মায়েরা, ভক্ত বাবারা। আমরা সকলেই জানি যে ব্রজ ছেড়ে, বৃন্দাবন ছেড়ে, সেই বৃন্দাবনের মাটি ছেড়ে রাধা কৃষ্ণ এক হয়ে, দুই দেহ অভিন্ন নয়, এক তনু হয়ে গোবিন্দের গো এবং রাধারানীর এরা এই এক হয়ে কলিযুগে তিনি অবতীর্ণ হয়েছেন শচীগর্ভ সিন্ধুবাজে গোরা নামে। ওই রমণীগণের, নদিয়ার রমণীগণের মুকুটমালা, শচীমায়ের দুলালিয়া, শ্রীবাস অঙ্গনের নাটুয়া, নরহরির চিতচোরা, বিষ্ণুপ্রিয়ার প্রাণ বধুয়া। আবার নিম গাছের তলায় জন্ম হয়েছে বলে যার নাম নিমাই। আবার ঠাকুর দাদা নাম রাখলেন কুষ্টি বিচার করি বিশ্বম্ভর। অনেক নাম গো মায়েরা। তা দেখুন, বললেন ব্রজেন্দ্র নন্দন যেই শচীসূত হইল সেই। শচীটা কে গো? শচীসূত। শচী মানে নিমাই পণ্ডিতের মায়ের নাম, গৌর সুন্দরের মায়ের নাম হলো শচী দেবী। তা মায়েরা, আমার গৌর সুন্দর মায়ের পরিচয়ে পরিচিত হলেন। আচ্ছা, এখানে মহাজন তো বলতে পারতেন যে ব্রজেন্দ্র নন্দন যেই জগন্নাথ সুত হইল সেই, সেটা তো ভুল হতো না কি গো মায়েরা? যদি তিনি শচীসূত না লিখে যদি বলতেন ব্রজেন্দ্র নন্দন যেই জগন্নাথ সুত হইল সেই, তবে কি ভুল হতো? বলছে না, ভুল হতো না। কিন্তু তিনি সেটা লিখলেন না, সেটা বললেন না। তিনি বললেন কি, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসূত হইল সেই। সুত মানে পুত্র, শচী মায়ের পুত্র হয়ে এসেছেন গৌর সুন্দর। তার তফাৎটা কি মায়েরা? আমরা এই জগতের মানুষ, আমি 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 আপনি, আমরা সবাই, আমরা কিন্তু কেউ মায়ের পরিচয়ে পরিচিত হই না। হই কি? কি মা, কেউ কি মায়ের পরিচয়ে পরিচয় দিই? ও বাবা, যদি তোমাকে জিজ্ঞাসা করা হয়, আচ্ছা তোমার পরিচয় বলো তো,
কি নাম তোমার? তোমার নাম বলার পরেই আমি অমুকের ছেলে, আগেই কিন্তু আমরা বাবার নাম বলি, তাই না? আমরা কিন্তু বাবার পরিচয়ে পরিচিত হই, মায়ের নামটা কিন্তু কেউ বলি না। কিন্তু আমার গৌরহরির বেলায় মাগো একটু উল্টো হয়ে গেল। হরি বল। কেমন? মহাজন বলছেন, দেখো একটা দুধের বাচ্চা, ওই দেখো পেছনে তাকিয়ে, ওই যে ছোট্ট বাচ্চাটা দেখো, সবাই কিন্তু মন দিয়ে কীর্তন শুনছে, কিন্তু ওই বাচ্চাটা কিন্তু আপন মনে খেলা করছে, ছোটাছুটি করছে, দৌড়াদৌড়ি করছে, বাচ্চার যেটা স্বভাব আর কি। তা দেখা গেল একটি পথের মধ্যে একটি ছোট্ট বালক, ওই 4-5 বছর বয়স ছোট্ট বালক, সে কি করেছে, ওই ধুলা নিয়ে খেলা করেছে, ধুলা মাটি গায়ে মাখছে, আপন মনে খেলা করছে। আর এই পৌষ মাসের ঠান্ডার মধ্যে মাগো তার গায়ে ঠান্ডাও নেই গো, খালি গায়ে খানিকটা ধুলো ময়লা গায়েও মেখেছে, আবার নাক দিয়ে শ্লেষা পড়ছে, সর্দি উঠছে, সর্দি পড়ছে, হ্যাঁ, আপন মনে আনন্দ করে খেলেই চলেছে। বাচ্চার যেটা স্বভাব, খেলতে ভালোবাসে। আর এমন সময় দেখা গেল কি, ওই বালক খেলছে, আর এমন সময় ওই বালকের সম্মুখ দিয়ে, সামনে দিয়ে সেই বালকের বাবা হেঁটে হেঁটে যাচ্ছে। আর যেই বালকটি তার বাবাকে দেখতে পেয়েছে, সঙ্গে সঙ্গে খেলাটা বন্ধ করে দিয়েছে। আর ছোট্ট বালকের যা স্বভাব, বাবাকে দেখেই খেলা বন্ধ করে একদম ছুটতে বাবার কাছে এসে দাঁড়িয়ে বলছে, বাবা, ও বাবা, বাবা গো, দাঁড়াও। ও বাবা, কোথায় যাচ্ছ? বলছে, এই তো আমি একটু দোকানে যাচ্ছি, একটু কাজে যাচ্ছি। ও বাবা, আমাকে একটু কুলি নাও না, আমি কোলে উঠবো, একটু কুলি নাও না। বাবা থমকে গেছে, দাঁড়া। বাপরে বাপ, তুই গায়ের যা অবস্থা করেছিস, সারা গায়ে ধুলো কাদা ময়লা, ইস, তো নোংরা মেখে রয়েছিস, নোংরা হয়ে আছিস, সে কি আর কোলে নেওয়া যায়? দেখছিস না আমার গায়ে কত সুন্দর পোশাক, এখন এই নোংরা অবস্থায় তোকে কোলে নেব, তোর নোংরাটা আমার গায়ে মেখে যাবে, আমার গায়ে চলে আসবে, কোলে নিতে পারবো না। আর বাচ্চা তো জিদ্দি করছে, বলছে, ও বাবা, নাও না, আমি তো তোমারই ছেলে, একটু কোলে উঠবো, আমাকে কোলে নাও না। বাচ্চা কোলে উঠবে বলে যত আগুই, বাবা মাগো তত ভয়তে পিছায়। বাচ্চা যত আগুচ্ছে, বাবা তত পিছাচ্ছে। অবশেষে বাবা বলছে, দাঁড়া, কোলে নিব না কেন? তোকে আমি কোলে নিব, কিন্তু এক কাজ কর বাবা, তুই তাড়াতাড়ি বাড়িতে গিয়ে তোর মায়ের কাছ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আয়। বাবাও কিন্তু মা জানে যে মা ছাড়া ওই বালককে কেউ পরিষ্কার করতে পারবে না। তা বালককে বলছে, দেখ বাবা, কোলে তোকে নিব, কিন্তু মায়ের কাছে যা, প্রথমে মায়ের কাছে গিয়ে পরিষ্কার হয়ে আয়, তারপরে তোকে আমি কোলে নিব। ও মা, বাবা কিন্তু কোলে নিল না, বাবা আপন কাজে চলে গেল। বাচ্চাটার খুব মন খারাপ, বাবা কোলে নেয়নি, খুব কাঁদছে, মনে খুব কষ্ট হচ্ছে, আমাকে কোলে নিল না বাবা। কাঁদতে বাড়িতে এসেছে, আর বাড়িতে এসে দেখছে তার মা তখন সবেমাত্র বারান্দায় বসে একটু ভাত মেখে খাবে আর কি। সারাদিন কাজ সেরে শেষ বেলাতে, মা তো খাই একদম শেষ বেলাতে, শেষ সময়ে, তাই মা সেই বিকালবেলা সেই সময়ে সবেমাত্র খেতে বসেছে। আর সঙ্গে সঙ্গে বালকটি এসে বলছে, ও মা, ও মা। আর যেই মা বলে ডেকেছে, মা বলছে, খোকা, ও খোকা, তুই এসেছিস? ও মা, তুমি কি করছো মা? আর কি করব, এই যে আমি খাচ্ছি। খাবি বাবা? আয় আমার কাছে আয়, তোকে এক গাল খাইয়ে দিই। ও মা কিন্তু ধুলো বালি ময়লার বিচার করে না,
ওই ধুলো কাদা মাখা অবস্থায় সন্তানটি কি করলো জানো? ছুটতে ছুটতে গিয়ে মায়ের কোলে গিয়ে বসলো। মা বলছে, আই বাবা, এই যে কোলে বস, বাম কোলে বস। মা আমার বাম কোলে বসিয়ে সন্তানের ওই বাম হাত দিয়ে সন্তানের নাকের ঠান্ডাটাকে, সর্দিটাকে ঝেড়ে ফেলে দিয়ে ভাত মেখে দিয়ে বলে, নে বাবা, হা কর, মুখ খোল, নে খা। মা আমার সন্তানের মুখে তুলে দেয়। আহা, এবার ওই খাবারটি সন্তানও খায় আর মাও খায়। শুধু এখানেই শেষ নয় গো, ওই যে সন্তানের গায়ে সমস্ত ধুলোবালি ময়লা মাটি মাখানো আছে না, সেগুলো কি করছে জানো? মা আমার ওই মায়ের স্নেহের আঁচল দিয়ে সন্তানের গায়ের সমস্ত ধুলো ময়লাগুলোকে ঝেড়ে মুছে পরিষ্কার করে দেয়। খাবি বাবা, খা। মা কিন্তু ধুলো বলে, ময়লা বলে, কাদা বলে সেই সন্তানকে কিন্তু দূরে ফেলে না। তামার গৌরহরি আজকে মায়ের পরিচয়ে পরিচিত হলেন কেন? বলছেন, আমার গৌরহরির স্বভাবটাও ঠিক ওই মায়ের মতন। মা যেমন ধুলো কাদা ময়লা ছেলেকে বিচার করে না, কোলে তুলে নেয়, তেমনি আমার পতিত পাবন গৌরহরি কলিজীবকে ডেকে ডেকে বলছে, ওরে কলির জীব, তোরা যতই পাপী হোস না কেন, যতই তোদের মনের মধ্যে পাপ পঙ্কিল থাকুক না কেন, যতই তোরা ময়লা হোস না কেন, একবার যদি দুটি বাহু তুলে হরি বল বলে যদি আমার কোলে আসিস, আজকে আমি তোদের সমস্ত পাপ ধৌত করে দেব। তাই ওহে কলির জীব, তোরা দেরি করিস না, বলি আয় 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 আমার কোলে আয় রে নিতাই গৌর হরি হরি আয়া কোলে আইরে, আমি তোদের সকল পাপ ধোয়ে দিব, বলি আয় 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 আমার কোলে